Purulia, a lovely offbeat place to visit during your weekends. Join me on this ride to Purulia with my friends, and don't forget to like and subscribe my channel to get updates on more motovlogging contents and gaming contents. So what is up guys, welcome to another vlog. চ এগো এগো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক ক্রোকে এবং বাবা একদম টান নেই বাইকের, কি ব্যাপার। আজকে যাওয়া হচ্ছে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। তা আপনার মনে হয় আমাদের ওই সুপ্রিয়দাকে চেনাই আছে, তো সুপ্রিয়দার বাড়িতে যাওয়া হচ্ছে আজকে। সুপ্রিয়দার বাড়িতে গিয়ে আমরা দুদিন থাকবো। এখন বাজে হলো সকাল 4:30, আর সুপ্রিয়দার বাড়ি পৌঁছাতে বেশি টাইম লাগবে না। যদি ভালো পেসে যাই তাহলে 11:30-12টার মধ্যে পৌঁছে যাবো। আর বিশাল গরম আজকে, জানি না যে কীরকম ওয়েদার থাকবে টোটাল ট্রিপে। আমি ওই জন্য জ্যাকেটের চেনটাও আটকাইনি। আর এই গ্লাভসগুলো খুব টাইট লাগছে। হুইলচেয়ার এই যে দাঁড়িয়ে আছে এখানে, চ। আর দুর্গাপুজো শেষ হলো এই জাস্ট একদিন হলো, একদিনে দুর্গাপুজো শেষ হলো। অলমোস্ট 250 কিলোমিটারের রাস্তা। যাওয়ার সময় অনেক কাশফুল দেখতে পারবো আমরা। আর এই কাশফুল দেখার জন্য আগের বার একটা হেভি জিনিস হয়েছিল শান্তিনিকেতন যাওয়ার সময়। আর এখানে সিগন্যাল তো নেই আপাতত, বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। যে খেয়ে গেলাম আমরা, এয়ার খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে এই জ্যাকেট ফ্যাকেট পরে, আমার একদম ভালো লাগছে না। আর গ্লাভসটাও পরে, বাট সেফটি ফার্স্ট। চলুন, আর মোটামুটি বিদ্যাসাগর সেতুতে উঠতেই চলবো। আমরা সুপ্রিয়দার সাথে অলমোস্ট 5:30-তে আমি দেখা করে নেব। হাতে আমি ওয়েট করছি উইলসনের জন্য।
মাল কই? দেখতেই পাচ্ছি না। আর এই যে চলে এলাম হুগলি ব্রিজে, দেখুন কেরম ভাবে গাড়িটা এগোচ্ছে। আর এই যে ওয়েলকাম লেখা আছে। অনেকদিন পরে এই রাস্তায় উঠলাম। আমি আসতে চালাচ্ছি কারণ যে ভাস্করকে আমি দেখতে পাচ্ছি না। এসে গেছে। গো স্লো, তো আস্তে আস্তেই যাবো নিশ্চয়ই, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। চলো। তো চলুন গাইস, দেখতে পাচ্ছেন উইলসন পেছনে, সুপ্রিয়দা চলে এসছে। এখন যাওয়া হবে সুপ্রিয়দার বাড়িতে। এখান থেকে আমরা আরামসে টুকটুক করে বেরোবো। জ্যামটা আবার চলে এলো। পায়ে টান ধরে গেছে আমার। এই হয় বাইক না চালালে। তো চলুন, মোটামুটি বাইকে তেল আছে 3 দাগ। তেল ভরানোর জন্য দাঁড়াতে হবে। ওই টাইমে অ্যাকশন ক্যামেরার জন্য লাগাতে হবে আমাকে। আমার বাঁ পায়ের টানটা কমে গেছে, ডান পায়ের টানটা ধরে আছে। এখানে একটু জ্যাম থাকবে। এখানে জ্যামটা মোটামুটি থাকবে হলো আপনার অনেকটাই থাকবে। ও বাবা, এরমভাবে চালাতে হবে। পায়ে কি ব্যথা, মানে টান ধরে যাচ্ছে। সকাল থেকে তো জল ভালোই খেয়েছি আমি, ওটাই তো বুঝতে পারছি না কি হচ্ছে। আর তার উপরে এখানে রেনকোটটা লাগিয়ে রেখেছি, তো ওটা একটা ঝামেলার জিনিস বাবা। আবার এমন একটা পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে যেখানে আবার অনলাইন নেয়, না হলে চাপ হয়ে যাবে। ও ভাই,
আস্তে আস্তে এগোবো, কোনো তাড়া নেই। সবাই সামনে আছে আমাদের দুই পথযাত্রী আমার সাথে, আর এদিকে সূর্য উঠে পড়েছে। মোটামুটি আমার আসার টাইমে একটা চোখে পোকা ঢুকে গেছিলো বলে আমি স্লো হয়ে গেছিলাম। তারপরে আমরা একটু দাঁড়িয়ে আমরা কানেক্ট হলাম সবাই একসাথে। এবার একদম পুরো গ্রুপের মতনই যাচ্ছি। অলমোস্ট 250 কিলোমিটারের জার্নি, তার মধ্যে আমাদের বাড়ি থেকে হয়তো 20 থেকে 25 কিলোমিটার কমপ্লিট হয়েছে। আরামসেই যাচ্ছি দাঁড়িয়ে একটা দিল্লি রোডের জায়গায়। হ্যাঁ বলো বলো। কত হয়ে গেছে? এখন তো পুরো মাখন, তাহলে মাখন। হ্যাঁ ওটা ওটা আমার মধ্যে এখনো আছে, মানে কাইন্ড অফ ওই আমার রাস্তা দিয়ে ভয় নেই, আমার ভয় হলো ওই মাঝখান দিয়ে টোটো ফোটো কেউ কোনখান থেকে ঢুকে যাবো, এটাই আমার এখনো ভয় নেই। সামনে রাস্তা ভালো কিন্তু জ্যাম আছে। এটা মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার মতন এরকমই রাস্তা থাকবে, তারপরে পুরো ফাঁকা সুন্দর রাস্তা। মাঝখানে আমাকে তেল ভরাতে দাঁড়াতে হবে এক জায়গায়। না না, এই তো ডাইভারশনগুলো নেওয়া শুরু হলো। ব্রিজে আচ্ছা আচ্ছা। আমরা কি ওই জায়গাটা দিয়ে যাবো? ওই যে কেন বলে আমাদের শক্তিগড়ের ইয়েস, কাশফুলের বাগান দেখুন, কাশফুলের ফুল বাগান। এই কাশফুল দেখতে গিয়ে আগেরবার আমাদের সাথে রাইডে একটা কেস হয়ে গেছিল। কাশফুলে অ্যাভেঞ্জার মুভমেন্ট হয়ে গেছিল। ঠিক আছে, খুব সুন্দর রাস্তা। এই যে দেখুন এরকমভাবে ট্রাকগুলো চাপে দেখুন দেখুন। তাও তো এই রাস্তাগুলো খালি ট্রাক ফাকরা ব্যবহার করে বলে তাও ঠিক আছে, যদি আপনার এরা ব্যবহার করতো মানে কমন লোকজন, এই রাস্তা ভেঙে চড়ে থাকতো। আমি যে ড্রাইভার সাথে যে স্পিডে নিচে নামালাম, পুরো পুরো পাথর ফাথরে ভরে থাকতো এইসব জায়গা।
ওই জন্য নিতে গিয়ে আমাকে সেকেন্ড থার্ড গিয়ারে নিয়ে ঢালতে হচ্ছে। আর এত জ্যাম ছিল, এখন ডাইভারশনগুলো কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো, আমরা সোজা যাবো তো, সোজা। ঠিক আছে। না না, একটু এগিয়ে গিয়ে খাই। তাহলে কি করবে, ফেরত যাবে? আচ্ছা ঠিক আছে। কি বলছিস? ওই দিকটা রাখতে বলছে। আমারটা নরম আছে। বাবা পা দেবে গেছে আমার। হ্যাঁ করো করো। ঠিক আছে চলুন, এখানে আমরা বসে খেয়ে নিই। নিউ ল্যাংচা মহল, খুব সুন্দর জায়গা, শক্তিগড়ে ঢোকার একদম মুখে।